জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নালিতাবাড়ীর সহকারী কমিশনার ভূমি এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা হয়েছে। ৭ এপ্রিল নালিতাবাড়ী সিআর আমলি আদালতে চাঁদাবাজির ওই মামলা দায়ের করেন গোলাপ হোসেন নামে শ্রীবর্দী উপজেলার এক ব্যবসায়ী। মামলাটি শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গত বছরের জুনে আদালতের মাধ্যমে নালিতাবাড়ীতে ২৫,০০০ ঘনফুট বালু নিলামে কিনে নেন শ্রীবর্দী উপজেলার ব্যবসায়ী গোলাপ হোসেন। নিলামে বিক্রি করা বালু গোলাপ হোসেনকে বুঝিয়ে দিতে ৬ লক্ষ টাকা চাঁদা দাবি করেন নালিতাবাড়ীর তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরবর্তীতে তিনি বদলি হয়ে গেলে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার ভূমি চাঁদার ওই টাকা না দিলে বালু বুঝিয়ে দিচ্ছেন না বলে অভিযোগ করেন ব্যবসায়ী গোলাপ হোসেন। আমারে বিভিন্ন শুরুতে আমার টাকা পয়সার অফার দিয়েছিল। আমি দিবার বামনা বিদেশে আমাকে এইভাবে টাল বাহানা করে ৬ লক্ষ টাকা আমার কাছে চাইছে। আমি দিবার বামনা অপারগতা প্রকাশ করার পরেই আমারে আবার বিজ্ঞ আদালতের কাছে পাঠাই দিছে, আপনি ওখান থেকে মাল নেন গা। তা আমি নেই বিচার চাই, নেই বিচার প্রত্যাশা। ২৫,০০০ সেফটি বালু নিলামে বিগত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ক্রয় করছে। ক্রয় করার পরে দীর্ঘ ৯ মাস যায়, আজ পর্যন্ত এই বালু টিওনো সাহেব একে বুঝাই দিতেছে না। সে বারবার ঘোরাফেরা করছে। টিওনো সাহেব এক পর্যায়ে বলে তাকে ৬ লাখ টাকা গভর্নমেন্ট ফান্ডে চাঁদা দিতে হবে, এবং বর্তমান টিওনো এবং এসিডেন্ট সাহেব তাদের কাছে জানলে তারা একই ধরনের কথা বলছে এবং এর এই ১০ লক্ষ টাকার মতো উপরে বালু আত্মসাৎ করছে। সে আজকে বিজ্ঞ আদালতে মামলা করছে। বিজ্ঞ আদালত একে ন্যায় বিচার দিবে করে আশ্বাস দিচ্ছে এবং এই মামলাটা প্রয়োজনীয় ব্যবস্থা এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য, প্রতিবেদন দেওয়ার জন্য অতিরিক্ত পুলিশ সুপার শিবুর মহোদয়ের প্রতি একটা আদেশ প্রদান করছে। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।